ডিজে জিকির শয়তানরা চালু করেছে। ইসলাম যদি থাকতো এদেশে এদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকানো হতো। আল্লাহর নামের সাথে ফাজলামি। রাসূল বলেছেন চারটা জিকির হলো আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার সবচেয়ে বড় জিকির কি? তিলাওয়াতুল কোরআন। বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। তেলাওয়াতের উপরে কোন জিকির নাই। সূরা ইখলাস একবার পড়বেন 10 পারা সওয়াব হয়ে যাবে, কিন্তু কোন জিকির একবার করলে 10 পারা সওয়াব হবে না। কালেমা পড়লে অনেক মর্তবা, কিন্তু কালেমাও কোরআনের অংশ, ঠিক না ঠিক? সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা, আর সূরা ফাতিরের শেষ আয়াতের প্রথমে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু জিকিরে শুধু পড়বেন লা ইলাহা। নবীর নামে যেন জিকির না হয়। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন জপবেন কার নাম? তো নবীর নাম জপলেন কেন? ভণ্ডরা শিরক করে, এত বাজে বাজে কথা এই গানের ভিতরে। দেখেন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে পাগল হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলে পাগল হয়েছে। কত জঘন্য কথা, কত বাজে কথা। মূর্খ, কার সামনে কি শব্দ ব্যবহার করবে? আল্লাহ বুঝি পাগল হয়েছে? কোন কিছুর সুর ধরিয়া, কার সুর ধরিয়া পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ জমিনে যা কিছু আছে সবাই তাসবিহ করে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? উঠতে বসতে চলতে ফিরতে জিকির করবেন কার? প্রথম নেককার বিবি, 2 নাম্বার লিসানান যাকিরা, 3 নাম্বার কালবান খাশিয়া, যেই অন্তর আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আমরা পারবো না, আমরা যেন মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিয়ে রাখি। রাসূল বলছেন শাবানের শেষের দিকে রোজা রেখো না, তাহলে রমজানে তোমরা কাহিল হয়ে পড়বে। কিন্তু রাসূল রাখতেন, তিনি বলতেন আল্লাহু ইউসকিনি ওয়া ইউতঈমুনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়, তোমরা কে আছো আমার মতো? তিনি সওমে বেসাল করতেন, সেহরিও খেতেন না, ইফতারিও খেতেন না। তিনি বলতেন আল্লাহু ইউতঈমুনি ওয়া ইউসকিনি, আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। সেই নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ মানা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সূরা হাসর 7 আয়াত। যা রাসূল দিয়েছেন সেটা ধরো, যা নিষেধ করেছেন তার ধারে কাছে যেও না। রাসূল নামাজে মিলে দাঁড়াতেন, তোমরাও মিলে দাঁড়াও। রাসূল বলতেন যারা নামাজে পা মিলিয়ে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। এখন তো গায়ের সাথে গায়ে লাগায় না, এই সর তোর গায়ে গু। কত দূরে সরে যাওয়া যায়। কোত্থেকে পেয়েছি আমরা নামাজ? মোল্লা আলী কারি, ইনি ছিলেন হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি বলছেন নামাজের সুন্নত গুলো যখন ছেড়ে দিলাম, মুসলমানের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। ঠিকটা বা ঠিক? নামাজের সুন্নত গুলো জানেই না। একামতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদেরকে ঘিরে দাঁড়াতেন। একামতের পরে দাঁড়িয়ে বলতেন ইস্তাউ সাউ সুফুফাকুম ইআতাদিলু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল সাউ সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত ওয়া ইকামাতিস সালাত। এই কথাগুলো বলতে থাকতেন। আর ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো ঘাড়ে বাড়ি বাঁধতেন। কারণ কাতার বেঁকা হলে অন্তর বেঁকা হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা বলেছেন রাহমাতাল লিল। তিনি কখনো নিজের কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ ওহী করার পরে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীউর রাহমাহ দোকান সম্পর্কে বলছেন, দোকান হলো একটা আকাশে একটা ধূম্র জাল আল্লাহ দিয়ে দিবেন।
40 দিন পর্যন্ত আকাশে সূর্য দেখা যাবে না। কয়দিন? 40 দিন। এই ধোঁয়া মুমিনের নাকে লাগবে, একটু সর্দির মতো হবে, আর কাফেরের নাক দিয়ে ঢুকে মলদার দিয়ে বেরিয়ে যাবে। কাফের চিৎকার করতে থাকবে, অকশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। 11 নম্বর এই সূরার আল্লাহ সেই জবাব দিচ্ছেন, অকশিফ আন্নাল আযাব, আমাদের থেকে এই আযাব তুলে নেন, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। সবাই পড়তে থাকবে লা ইলাহা লা ইলাহা। কিন্তু একটা সার্টেন, যখন আযাব আসবে তারপরে কালেমা পড়লেও কালেমা কবুল হবে না। এর একটা বালিশ দিয়ে দাও, এ ঘুমাইতেছে। কিও হে গাদা গাদা, এই যে গাদা ঘুমায়, এই গাদারে বালিশ দাও। আরে ক্লান্ত হয়ে গেছে বোধ আমার ভাই। হ্যাঁ ক্লান্ত, এটা মসজিদেও ঘুমায়, খুতবা শুনতে পারে না। ঘুমাবো আমরা, ঠিক আছে না? আসল ঘুমের জায়গা কোথায়? কবর। বেহেশতে কিন্তু ঘুম নাই। ঘুমানে আনন্দ করবেন কেমনে? ঘুম নাই, নিদ্রাও নাই, শুধু ফুর্তি আর ফুর্তি। আলহামদুলিল্লাহ। শুধু একটু কষ্ট করেন, দুনিয়াতে কষ্ট করে আল্লাহর কথা শুনেন, মৃত্যুর পরে আপনার কথা শুনবেন কে? কে? আল্লাহ। এখন আপনি আল্লাহর কথা শুনেন। আল্লাহ বলছেন মৃত্যুর পরে আমি তোমার মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যেটা চাইবে আমি আল্লাহ সেটা হাজির করে দেব। এখন কষ্ট করে তার হুকুমটা শুনেন, তিনি হুকুম করছেন। হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, প্রত্যেকটি আয়াত পরিপূর্ণ সদকা, আদল এবং সিদক দিয়ে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি বাক্যকে আমি সত্যতা এবং ভারসাম্য দিয়ে ভরে দিয়েছি। হামিম, এটা পড়লেও সওয়াব আছে না নাই? অনেক মুফাসসির এটার অর্থ করেছেন কোরআনের খেলাফ কাজ করেছেন। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি এগুলো পণ্ডিতি করতে গেলেন কেন? ইয়াসিন মানে মুহাম্মদ, তাহা মানে মুহাম্মদ, কে বলেছে এগুলো বের করতে আপনাকে? আল্লাহ নিষেধ করেছেন, এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ। তবে পড়লেই সওয়াব আছে না নাই? আল কিতাবিল মুবিন, প্রকাশ্য কিতাব। কোরআনের ভিতরে কোনো কিছু গোপন, এটা দিয়েই চলবেন, এটা দিয়েই ব্যবসা করবেন, এটা দিয়েই ভূমি চালাবেন, এটা দিয়ে ঘর চালাবেন, এটা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে, ঠিক না? ঠিক। প্রত্যেকটি হুকুম কার পক্ষ থেকে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এটাকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কোন রাতে? লাইলাতুল কদর। আল্লাহ বলছেন স্পষ্ট ভাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের চেয়ে বরকতময় আর কোন রাত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হবে এই রাতে? এই রাত পেলে মা আয়েশা জিজ্ঞেস করলেন কি দোয়া করব? রাসূল বলছেন সাল্লাল্লাহু ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দেন। মাপ চাইবেন যত বেশি, আল্লাহ খুশি হবেন তত। রাসূল দৈনিক 100 বার ক্ষমা চাইতেন কার কাছে? 100 বার তওবা করতেন রাহমাতাল লিল যার কোনো গুনাহ নাই। আর আমাদের গুনার গুনাহ আর গুনাহ। শুধু পড়বেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যার আমল নামায় ইস্তিগফার বেশি, কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। রাসূলকে আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, ও নবী তোমার উম্মত সহ তুমি আল্লাহর কাছে মাপ চাও। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা, তিনি হলেন ক্ষমাশীল, গুনাহ মাপ চাইলেই ক্ষমা করে দেন কে? আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ? আমাদের সমাজে যে কত রকমের বাঁদর আমরা দেখি।
দরবেশকে চিনেন? দরবেশ কে এটা? হ্যাঁ, এই দরবেশ এক মাহফিলে গিয়ে কয় কোরআনেও কিছু সমস্যা আছে। কোরআনেও কিছু সমস্যা আছে, তবে হাদিসে তো পুরাই সমস্যা। কত বড় বেয়াদব! আল্লাহ বলছেন যালিকাল কিতাবুলা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আরো শয়তানে কয় সমস্যা আছে। কি করা দরকার সমস্ত বেয়াদবদের? আবার এখন একটা গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন, ধরে ধরে পিটান। এগুলো আহলে কাফের। এরা রাসূলকে স্বীকৃতি দেয় না। রাসূল ছাড়া ইসলামও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই যে নামাজ পড়লাম কার সুন্নত? নবীর সুন্নত। এশার নামাজ 4 রাকাত পড়েছি, এটা শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ফজর 2 রাকাত শিক্ষা দিয়েছেন রাহমাতাল লিল। রুকু করবা, সিজদা করবা, আর বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেইভাবে নামাজ পড়ছি, you must pray the way I have seen me I am praying. আমাকে দেখছো যেইভাবে আমি নামাজ পড়ছি, তোমরাও ওইভাবে নামাজ পড়ো। রাসূল যেভাবে ইবাদত করেছেন সেইভাবে ইবাদত করব। রাজি আছি তো? রাজি আছি? রাসূল কখনো ঘরে নামাজ পড়েন নাই ফরজ, আমরাও পড়বো না। কোথায় পড়বো? মসজিদে পড়বেন তো। কয় ওয়াক্ত? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি। যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান। আল্লাহু আকবার। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। তবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কোন মানুষকে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করব। কিন্তু যদি আমাদের গায়ে আক্রমণ করেছো, আমরা ছেড়ে কথা বলবো না। এই সিরাজগঞ্জ প্রথম নমুনা দিয়েছে বাংলাদেশে, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে পুলিশেরা। পুলিশদেরকে সাইজ করেছে কোন জেলার লোক? কোন জেলা? সিরাজগঞ্জকে সেলিউট জানাই। থানায় নিয়ে শুধু পিটানিয়ার পয়সা, পিটানিয়ার পয়সা। কয় ফোন কর, টাকা লই আয়। কি ভাব! হুজুর, হুজুরে কয় আমি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। কাদুস শালা। ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মানে বুঝেন? ভাইস চ্যান্সেলর, ডিগ্রি ভাইস চ্যান্সেলর। একটা কনস্টেবল বলতেছে দুঃশালা। কিবার বেড়েছো? তবে এখন ভদ্র পুলিশ আসছে, ঠিক না ঠিক? তোমরাও ভদ্র, আমরাও। তোমরা যদি উল্টা পাল্টা হও, আমরাও হইতে পারি। আমরা ধৈর্য ধরেছি 17 বছর। কত বছর? আপনাদের এই বেলকুচি থানা গত বছর আমাকে দাওয়াত করলো আপনাদের ওই এমপি বিকাশ এমপি, বিকাশ এমপি না, ওই যে মোমেন আছেন না, মন্ডল। তো তিনি স্টেজে এডিশনাল এসপি আসছে, পুলিশ ভর্তি, ওসি বসি একাকার। মানুষও আল্লাহ দিয়েছেন অনেক। আমার আগে দিয়ে এক হুজুরে গান গাইতে দিছে, হুজুরে গান গাইতেছে, যদি রাত পোলালে শোনা যেত আল্লামা সাইদি মরে না। এখন মোমেন আমারে কয় হুজুর এটা কি হইলো? আমি বললাম গান হইলো। কয় এটা তো শুনতে রাজি ছিলাম না। এই এরা অ্যারেস্ট করো। এসপি বলতেছে অ্যারেস্ট করে। আসতে এসপি সাহেব, এটা আপনার বাপের অফিস না। অ্যারেস্ট করতে যাও, চামড়া তুলে ফেলবে পোলাপান। ঠিক না ঠিক? কথা সামলিয়ে বলবি। এই তুই আরেকটা গা। কয় না। মোমেন মন্ডলে কয় আমি গেছি।
এটারে সরাও। কিসের এত ভয়? একজনকে ভয় করো, সব কিছু ঠিক করে দিবেন কে? ভয় করতে হবে একজনকে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর উপস্থিতি ভয় করবে আর মন যেটা চায় সেটা করবে না, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দিলাম। মন যেটা চায় সেটা করা যাবে না। রবি ঠাকুর বলেছে আমার পরানো যাহা চায় এটা করা যাবে না। বলতে হবে আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক না? একজন, তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ হয়ে যাবে, থাকবেন কে? 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরে এখানের কেউ থাকবো না, থাকবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমরা সব নাজিল করেছি বরকতময় রাতে। সেই বরকতময় রাত হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের ফজিলত কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন 1000 মাসের চেয়ে উত্তম, 84 বছরের চেয়ে উত্তম এক রাত। কয় রাত? এক রাত। এই রাত আমাদের জন্য প্রত্যেক রাতই হতে পারে যদি আমরা কোরআন পড়ি। কি পড়ি? কোরআন পড়ি। আর আল্লাহর কাছে বলি আল্লাহ প্রত্যেক রাতকে লাইলাতুল কদর বানিয়ে দাও। দেয়ার ক্ষমতা আছে কার? আল্লাহর। আজকে থেকে নিয়ত করব এই বছর আল্লাহ লাইলাতুল কদর ছাড়বো না। রাসূল 8 রাকাত পড়তেন, আমি 8 রাকাত পড়বো, কিন্তু এক এক রাকাতে 50 আয়াত। কয় আয়াত? সেজদায় 50 আয়াত পর্যন্ত লম্বা করো, রুকুতে লম্বা করো। তা দিলে আর কানগুলো আমাদের অধিকাংশ মসজিদে নাই, বুঝেই না তা দিলে আর কান। 3 ইমামের কাছে এটা ফরজ। কি এটা? ফরজ। আপনি রুকুতে কেরাতে যতক্ষণ, রুকুতেও ততক্ষণ, রুকুতে যতক্ষণ, রুকুতে দাঁড়িয়েও ততক্ষণ। কত লম্বা দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা রুকুতে তাসবিহ পড়ি কয়বার? জোরে বলেন। আর আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল কমসে কম 9 বার তাসবিহ পড়তেন রুকুতে। কয়বার? 9 বার। সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন ইজাজা সূরা নাজিল হয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, এটার পরে রাসূল ইস্তিগফারের সাথে প্রশংসা যোগ করে দিতেন। রুকুতে একটা লম্বা দোয়া করতেন, পড়েন তো? রুকুতে কি দোয়া করতেন? রুকুতে কি দোয়া করতেন? আহা, রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিঈ বসরি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা রুকুতে করতেন রাহমাতাল লিল আলামিন। রুকু থেকে উঠে পড়তেন রাব্বানা লাকাল হামদ। রাসূল বলছেন যারা বলবে রাব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ মাফ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কত ছোট্ট ছোট্ট ছেলেরা বসে আছে। বাবা ঘুমাসে না? আল্লাহ বরকত দেখ। আমাদের ছেলেরা কাজ চায়, আর আমাদের বিগত সরকার কাজ ফালায়া মোবাইল ধরায় দিছে। ঠিক কিনা? দিছে মোবাইল ধরায় পোলাপান। আবার কয় সবার হাতে হাতে আমি মোবাইল দিছি। নেফের তলেও থায় মোবাইল। আহা, মোবাইল শেষ তোমার জীবনে, রাখবা না মোবাইল। ফেসবুক মানে তোমার চরিত্র শেষ। রাতের বেলায় ফেসবুক মানে চরিত্র শেষ। টিকটক আছে না নাই? ছেলে বেশি না মেয়ে বেশি? কি যে হয়েছে তামসা। ক্যামেরা একটা অন করে নাচানাচি কি ফুর্তি। আহা, তোমার ঘরে যে জাহান্নাম আসছে তোমার খবর নাই। প্রিয় আব্বুরা, তোমরা এক একটা আয়াত তোমরা পড়ো। 2-3টা বন্ধু মিলে
তুমি আয়াত পড়ো, এক বন্ধু ইংরেজি পড়বে আর এক বন্ধু বাংলা পড়বে, দেখবা যে তোমাদের সোয়াবে সোয়াবে আমলনামা ভরপুর হয়ে যাবে। 6666 আয়াত প্রচার করতে থাকো, হাদিস প্রচার করতে থাকো। 7000 বিশুদ্ধ হাদিস বুখারীতে আছে না নাই? প্রচার করা শুরু করে দাও। মুসলিম শরীফ প্রচার করা শুরু করো। তোমাদের আমলনামা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ বলছেন আমি বরকতময় রাতে এটা নাজিল করেছি। এই রাতটা আমরা নিজের সাথী হব। রাতের ভিতরে রাসূল অধিকাংশ রাতে 1/3 জেগে থাকতেন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, আপনি রাতের 1/3 জেগে থাকেন। যদি রাত হয় 9 ঘন্টা, 3 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল। যদি রাত হয় 12 ঘন্টা, 4 ঘন্টা নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল। কে বলছেন? কে বলছেন? আমরা কতক্ষণ দাঁড়াই? কতক্ষণ আমরা দাঁড়াই? নামাজে যত লম্বা করবেন বরকত তত লম্বা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন আর বলতেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। যুবকেরা বেশি সিজদা দিবা, বেশি নফল পড়বা। রাসূল বলছেন যারা যৌবনে বেশি নফল পড়ে, অসুস্থ হলে অথবা বৃদ্ধের কারণে যদি নফল পড়তে না পারে, ওই সওয়াবগুলো সারা জীবন আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। বুঝেন নাই? যেমন এখন 12 রাকাত পড়ছেন, এখন আপনি যুবক, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, 10 দিন পড়তে পারলেন না। আল্লাহ বলেন ওই যে সুস্থতার সময় যা পড়ছে সেটাই আমলনামায় লিখে দাও। আবার বয়স বেড়েছে, কি তুমি শুনতেছো না? তুমি কি ব্যস্ততা? আরে বসার জায়গা তো সবাইকে দিতে পারে না। তোমরা কোথায় যাও বাবারা? বাড়ি যেতেছ? কেরে বাড়ি যাও? কেরে আমার লয়ে যাও। হে গেদা, আল্লাহ কবুল করুক। অনেক দূর থেকে আসছে হয়তো আমার প্রিয় আব্বুরা, আল্লাহ তাদেরকে কবুল করুক। ছেলেদের জন্য দোয়া করবেন, এদেরকে ভালো কাজ দিবেন। আমরা এদের হাতে কোরআন ধরিয়ে দিব। রাজি আছি তো? কোরআনের কয় আয়াত পড়বেন আপনারা প্রতিদিন বলেন তো? কয় আয়াত? 1 পারা পড়বেন। কয় পারা? 1 পারা। ইবনে ওমরের হাদিস আছে যে তোমরা দোয়া করো বাবারা, নামাজ পড়ো, শিরক করবা না, বিদআত করবা না, পিতামাতার খেদমত করো। বাস, শিরক করা যাবে। শিরক যেগুলো আছে আখড়াগুলো ভেঙে দেন। তাবিজ কারো হাতে দেখলে এমনি করে ছিঁড়ে ফেলে দিবেন, বিরাট সওয়াব পাবেন। আপনি কারো শরীর থেকে যদি তাবিজ মুক্ত করে দেন, ওটা দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। উকিলাইলেই রাসূল বলছেন যারা তাবিজ হাতে দেয় ওদেরকে তাবিজের উপর নির্ভর করে দেওয়া হয়, ওদের রোগ ভালো হয় না। যখনই তেলাওয়াত করবেন রোগ ভালো করে দিবেন কে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? জালেমদের জন্য এটা ভয়ের কারণ, ক্ষতির কারণ। কোত্থেকে আসছো তুমি? এই এখন আসলা? ও পিছনে ছিল, আল্লাহ কবুল করুন। এখানেই ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আপনি স্নেহ দিবেন, ওরা সম্মান দিবে। এই জন্য রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা শিশুকে আদর করে না, বৃদ্ধকে সম্মান করে না, তারা আমার উম্মত নয়। জারীর রাদিয়াল্লাহু আনহু, রাসূলের এরকম তাফসীর হচ্ছিল মসজিদে নববীতে। জারীর রাদিয়াল্লাহু আনহু এসে বাহিরে বসে পড়লেন। রাসূল নিজের রুমাল তার দিকে উড়িয়ে মারলেন আর বললেন জারীর তুমি জায়গা পাও নাই, আমার রুমালে বসো। জারীর রুমালটা নিয়ে বুকের সাথে জড়িয়ে বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর হাবিব, আপনি যেমন আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়িয়ে দেয়। রাসূল যখন কারো দোষ ধরতেন আগে একটা প্রশংসা করতেন, তারপরে দোষ বলতেন। এই জারীরকে ডেকে এনে বলছেন জারীর তোমার নামাজ বড় সুন্দর। কি সুন্দর?
এটা বলেই বললেন রাতের নামাজে তুমি একটু কম দাঁড়াও। পরামর্শের কি সুন্দর নসিহার সিস্টেম। রাতের নামাজে তুমি একটু কম দাঁড়াও। জারির বলছেন সেই রাত থেকে আমি আর তাহাজ্জুদ ছেড়ে দেই নেই। সেদিন থেকে তাহাজ্জুদকে আমি সাথী করে নিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখন থেকে প্ল্যান করব কিভাবে রমজান উদযাপন করব। রমজানের একটা সময় যেন বেহুদা না খরচ হয়ে যায়। কোরআন পড়বো বেশি করে, সবচেয়ে বেশি করে পড়বো কোরআন। কি পড়বো? ইবনে ওমর কে রাসূল বলছেন, ইবনে ওমর প্রতিদিন এক মঞ্জিল করে পড়বা। এক মঞ্জিল হলো 5 পারার কাছাকাছি। 7 মঞ্জিলে কোরআন শেষ। যারা আলেম, যারা মানুষকে নসিহত করেন, আপনারা 5 পারা পড়বেন। কয় পারা? 5 পারা। তেলাওয়াত আছে যেখানে নবীর শিক্ষা, তেলাওয়াত আছে যেখানে রোগ থাকে না। সূরা বাকারা দৈনিক একবার পড়তেন রাহমাতাল লিল। সূরা মূল পড়তেন রাতে। যারা মূল পড়ে তাদের কবরের আযাব হবে না। তাদের কবরকে বিনা হিসাবে জান্নাত বানিয়ে দিবেন কে? 5 ব্যক্তির কবরের আযাব হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। কবর আযাব বিশ্বাস করেন তো? এখন তো গ্রুপ থাকে, ওই যে হিজবুত তাহরির না কি একটা, এগুলো কবর আযাব বিশ্বাস করে না। অথচ রাসূলের বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বুখারীতে হাদিস এসেছে, রাসূল যাচ্ছেন খচ্চরের পিঠে চড়ে। খচ্চরটা এমন ভাবে লাড়া দিল, রাসূল পড়ার উপক্রম হয়ে গেলেন। রাসূল নামলেন, নেমে দেখলেন অনেকগুলো কবর। সেখানে কবরের লোকদের আযাব হচ্ছে, পেশাব থেকে তারা ঠিকমতো বাঁচতো না। রাসূল বললেন, কিছু খেজুরের তাজা ডালা নিয়ে আসো। খেজুরের ডালা তিনি রোপণ করে দিলেন। আর বললেন, এই তাজা ডালাগুলো যতক্ষণ থাকবে তসবিহ করবে, এদের কবরে সওয়াব হবে। আরো আসতে কন সুবহানাল্লাহ। কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে পানা চাইতেন। 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর আগে দোয়া পড়তেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 6টা কথা বলতেন রাহমাতাল লিল। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল। এজন্য শেষে আর দোয়ায় হাত তুলতেন না। কিন্তু আমাদের লোকেরা সালাম ফিরিয়ে তাসবিহ নাই। অথচ রাসূলকে আল্লাহ বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াত, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ। যখন নামাজ শেষ জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লাইলাতুল কদরের ভিতরে তোমাদেরকে আমি কি নিয়ামত দিলাম? নিয়ামত দিয়েছি, আগামী বছরের সব নিয়ামত এই রাতেই বন্টন হয়। প্রত্যেকটা হুকুম এই রাতেই বন্টন করে দেন কে? আল্লাহ বন্টন করে দেন। তবে রাসূল বলেছেন 50,000 বছর আগে ঠিক করে রাখা হয়েছে, আমি আজকে এখানে কথা বলবো। কত হাজার বছর কথা বলে কি? পিছনে কথা বলছে কে যেন? আপনাদের কষ্ট হচ্ছে? মনোযোগ দিয়ে দেব? শেষ করে দেই কি না? আর কতক্ষণ? এত রাত করলেন কেন? আরে বাপরে বাপ, আল্লাহ কবুল করুক। কোন সূরা পড়ছি? সূরা দোকান। দোকান মানে কি? ধোঁয়া। বিড়ি খান তো সবাই? দেখি বিড়িখোর কয়জন আছেন দেখি? আল্লাহর ওলিরা একটু হাত তুলে। আরে তুমি ভালো ছেলে অনেক, বসো। হ্যাঁ, বিড়ি খাওয়া কি ভালো? ধূমপানে কি পান? তো খান কেন এটা? 1100 রোগ বিড়ির ভিতরে, মনে রাখেন। স্বাস্থ্য অধিদপ্তর এগুলো বলতে বলতে শেষ। 1100 রোগ। ধোঁয়া প্রথম এই বিড়ি শুরু করেছে ইহুদি এবং মুশরিকেরা। এখনো বড় বড় কোম্পানিগুলো কাদের? ইহুদিদের। এই পৃথিবীর সবচেয়ে অপকর্মের মূল হোতা ইহুদিরা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন সূরা মায়েদাতে, এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে নিকৃষ্টতম জাতি হলো ইহুদি এবং মুশরিকিরা।
যত অপকর্ম সব এরা চালু করেছে। ইন্টারনেটে নোংরামি এরাই প্রথম শুরু করেছে, বিড়ি খাওয়া এরাই প্রথম শুরু করেছে। বিড়ি জাহান্নামীদের ধোঁয়া। বিড়ি এমন একটা খাবার যেটা শরীরে ভালো হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। জাহান্নামীদেরকে আল্লাহ খাওয়া খাওয়াবেন। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ উজুহু ইয়াওমাইদিন খাশিয়াহ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা বিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। এই দরি নামক খাদ্য আল্লাহ এটার পরিচয় দিচ্ছে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জুহ। এটা ক্ষুধা নিবারণ করে না, স্বাস্থ্য ভালো করে না। এই কারণটা বিড়ির ভিতরে আছে না নাই? ক্ষুধা নিবারণ হয় না, স্বাস্থ্য ভালো করে না। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন। আবার সূরা আর রহমানে আল্লাহ বলছেন ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জাহান্নামীদেরকে ধূম্রকুণ্ডলীর ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ আমাদেরকে ধোঁয়া থেকে হেফাজত করেন। মুমিনের শরীর থেকে বের হবে সুগন্ধি। রাসূল বলছেন সব সুগন্ধ আসে জান্নাত থেকে, সব দুর্গন্ধ আসে কোথা থেকে? জাহান্নাম থেকে। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস তিনটি। কয়টি? প্রথম হলো সুগন্ধি, দুই নম্বর হলো মায়ের জাতি। সকল নির্যাতিতা নারীকে প্রশংসিত করেছেন রাহমাতাল লিল। যে কোনো পাগলনির ডাকে সাড়া দিতেন রাহমাতাল লিল। এক মেয়ে এসে একদিন রাসূলকে বলছে ম্যারি মি জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমাকে বিয়ে করো। এখন আমাদের ছেলেরা তো ইন্টারনেটে খুঁজতে খুঁজতেই হয় না। দিনের বেলা ছেলেদের স্কুলে মেয়েদের স্কুলের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। আপনারা দাঁড়ান না, আপনারা ভালো। হ্যাঁ, আর গার্মেন্ট যখন ছুটি হয় বাস ড্রাইভাররা বাস কানিগি আইল্যান্ডে। আফগানিস্তান এখন বাংলাদেশ পৃথিবীর তৃতীয় অর্থনৈতিক কেন্দ্র। মাত্র 3 বছরে মোল্লারা শাসন করছে। ওই জামাত ইসলামের মোল্লারা এনে গিয়ে উঠছে। কয় বছর? 3 বছর। আমরাও ভিক্ষা দিছি আফগানিস্তানকে। সে আফগানিস্তানে শুধু ছিল গাঁজা, আফিম এবং হেরোইন, এই তিনটা ছাড়া কিচ্ছু হইতো না। এখন তারা যারা ইসলাম আলারা এটা ক্ষমতা নিল, তাদেরকে জিজ্ঞেস করা হলো হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, আপনাদের সিস্টেম এত উন্নত করলেন কেমনে? তারা বলছে ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ শেষ করেছে চোরেরা, ঠিক না ঠিক? ঘুষখোরেরা বাংলাদেশ শেষ করেছে। এখনো ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? জুয়াখোর আছে না নাই? মদখোর। 3 নাম্বার মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা সব কোথায় থাকবে? ঘরে থাকবে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। আরে তোমার ঘুম আসতেছে, আসলে তুমি ঘুমায়া পড়ো। কি করছো সারাদিন? ওর ঘুম আসতেছে, একটি পান দাও তো ওকে। আপনাদের ঘুম আসতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বরকত আছে যেখানে আমরা আছি, বরকত আছে কোরআনে আমরা আছি। প্রত্যেক দিন তেলাওয়াত করব 1 পারা। কয় পারা? কেউ বলতে পারবেন না আমি পড়তে পারি না। এই মোবাইল আছে না নাই? মোবাইলে তেলাওয়াত ছেড়ে দিবেন, চুপচাপ বসে থাকবেন। আরব একটা গল্প পড়েছিলাম। একজন বাবা, তিনি কোরআন বুঝতেন। বহু বাঙালি আছে বাংলা বুঝে না, ঠিক না ঠিক? নজরুলের কবিতা কি সবাই বুঝবে? বুঝবে না। ঠাকুরের কবিতা বুঝবে? বুঝবে না। অনেক উচ্চাঙ্গ সাহিত্য আছে যেগুলো সাধারণ মানুষ বুঝে না। হরির উপর হরি, হরিতে ধরিতে হরি, হরিতে লুকায়। কি বুঝলি? ওকে হরি হরি করতেছিস। বিশাল অর্থ আছে এগুলো। একজন পিতা, আরব পিতা, he couldn't understand the Quran, but all the time he was sitting by the Quran. তিনি কোরআন নিয়ে বসে থাকতেন। ছেলেরা বলতো আবু ইয়া লা তাফহাম শাই, তুমি কিচ্ছু বুঝো না, এটা নিয়ে বসে থাকো কেন?
ছেলেদেরকে বলছে বাবা খলই চিনেন তো, মাছ ধরে যে কি বলে খালই, আচ্ছা খালই, তালই না আবার খালই। এই খালইতে কিছু কয়লা ছিল ওই ঘরে, তো বাপ ছেলেদেরকে বললো ওই খালই দিয়ে সাগরের থেকে পানি নিয়ে আস। এখন খলই থেকে পানি ধরবে, কি হবে, পড়ে যাবে। কিন্তু বাপ বলছে, এখন ছেলেরা উপায় নেই, বাপ না বুঝা কোরআন নিয়ে বসে থাকে। এখন বলছে যা এটা করে আন। একদিন, 2 দিন, 3 দিন ছেলেরা আসছে, বাবা কি হুকুম করলা, খলাইতে তো পানি থাকে না। বলছে পানি আনছো কিনা? আনছি। কয়লা ছিল যে এগুলো কই? কয় পানি আসে নাই, কিন্তু কয়লাগুলো সাফ হয়ে গেছে। এবার বাবা বলছে শোনো বাবা, আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআন নিয়ে বসে থাকি, কোরআনও আমার ময়লা এইভাবে সাফ করে দেয়। না বুঝলেও সওয়াব আছে না নাই? বহু আয়াত তো আমরা বুঝি না, যেমন এই সূরার হামিম আমরা বুঝি না, বুঝি আলিফ লাম মিম আমরা বুঝি, কাফ ইয়া আইন সাদ আমরা বুঝি, কিন্তু পড়লেই সওয়াব আছে না নাই? অতএব কোরআনের সাথে বসে থাকেন, জুলুস মাল কোরআন, কোরআনের সাথে বসে থাকেন, আধা ঘন্টা তেলাওয়াত করেন, ঘরের রোগ ব্যাধি দূর করে দিবেন কে? আপনার শরীরটাকে ভালো রেখে দিবেন কে? হিংসা বিদ্বেষ দূর করে দিবেন কে? বিবির সাথে কোরআন শুনেন, যেমন শুনতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল কোরআন পড়তেন আর মা আয়েশার মুখস্থ হতো। মা আয়েশা বলছেন যেটা একবার শুনেছি দ্বিতীয়বার শুনতে হয়নি। কি ব্রেন আল্লাহ তাকে দান করেছেন। সাহাবায়ে কেরাম বলেন আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? তিনি বলছেন যেটা একবার শুনতাম মা নাসিতু কাত, এটা আমি আর কখনো ভুলে যেতাম না। উম্মতের মধ্যে সবচেয়ে ব্রেইনি ছিলেন ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। 7 বছরে কোরআনে হাফেজ, 8 বছর 9 বছরে কোরআনের মুহাদ্দিস, 11 বছরে বিশ্ববিখ্যাত লেখক, হাদিসের লেখক। কি নাম? আর আজকে একটা ছেলেকে পেলাম এখানে ইসমাইলের ঘরে, আমি শুইলাম, ইসমাইলের ভাইগনা, নাম হলো মুহিত। 7 বছরে এরে দিছে পেলেতে। তো 7 বছরে যদি পেলেতে হয়, 8 বছর হবে নার্সারি, 9 বছরে হবে কেজি, 10 বছরে কেজি 1 পোলা বুড়া। কিসের কেজি বেজি? পেলে ফালাও, একটা কায়দা দিয়ে হেফজোখানায় দিয়ে দাও। বাংলাদেশের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়াতে একটাও। গত 20 বছর কোরআনে সারা পৃথিবীতে ফার্স্ট হয় কোন দেশ? কি ব্রেইনি! আর হুজুররা কি মেজাজি, পিটাইতে পিটাইতে পোলাপান্ডে মেরেও ফেলে। হ্যাঁ, ওরা ভাত খায় না, ওরা বিরিয়ানি খায় হারা দিন। ওই পোলা 13 বছর বয়স, প্রথম পুরস্কার পেয়েছে 50 লাখ টাকা। তোমরা এমএ পাস করে ক পয়সা পাও? বেকার হয়ে থাকো আর তাকিয়ে দেখো একটা হাফেজও বেকার নাই। ঠিক না ঠিক? সবগুলো হাফেজের চাকরি আছে না নাই? কোরআন আছে যেখানে বরকত আছে, তুমি কোরআন পড়বা, বরকত এনে দিবেন কে? জাতীয় কবিকে খুব ভালোবাসি আমি, কারণ তিনি কোরআনকে ভালোবাসতেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে। আর শক্তি নাই। আরে এত দুধ যায় কই? সিরাজগঞ্জে নিজেরা খান না, হারা দেশে দুধ সাপ্লাই দেন। আপনাদের লুঙ্গি নিয়ে কত শালা বড় পয়সা আলা হইল। হ্যাঁ, যতগুলো পয়সা আলা হয়েছে কোথাকার লুঙ্গি? সিরাজগঞ্জের লুঙ্গি। আর সিরাজগঞ্জের লোকদের শক্তি নাই। জোরে পড়েন।
শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত। কার কাছে চাইবেন? নাকি খাজার কাছে? খাজা নিজেও ফকির, তুই ফকির রে দিবে কি? এক ফকিরের কাছে আরেক ফকির চাওয়া জায়েজ? একজনের কাছে যাইতে হবে যিনি কারো কাছে চায় না, তিনি স্বয়ং সম্পূর্ণ। আমরা সবাই তার গোলাম, ঠিক না ঠিক? আমরা কোন নবীর গোলাম নই, আমরা কোন পীরের গোলাম নই। আমাদের দেশে গোলাম মোস্তফা, গোলাম নবী, গোলাম রসুল এই নামগুলো আছে না নাই? কোত্থেকে পাইছো এইগুলো? আমরা সব কার গোলাম? নবীরা কার গোলাম ছিলেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। রাসূলের প্রথম পরিচয় আব, দ্বিতীয় পরিচয় আব, তৃতীয় পরিচয় আব। কোরআনে রাসূলকে আল্লাহ নাম ধরেন নাই, কি বলছেন? আব। আমার যে গোলামের উপর আমি কিতাব নাজিল করেছি। আবার সূরা বনী ইসরাঈলের শুরুতেও বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আবার বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আমাদেরকে সবচেয়ে বেশি আব বলে খুশি হন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সব সতর্ককারীর মূল কে? সব সতর্ককারীর মূল কে? আল্লাহ বলছেন ও নবী, আপনাকে আমি তিনটা গুণ দিয়ে নাযিল করলাম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি সাক্ষী, আপনি মুবাশশির, সুসংবাদ। ঘরের ভিতরে মূর্তি পূজা করুক, আমাদের কোনো আপত্তি নাই, তাদের হিসাব তারা দিবে। কিন্তু মূর্তিরে তারাও ঘৃণা করে, তারা পূজা করে কোথায় সুবায়? কোথায় সুবায়? আর নজরুল বলছে বিদ্রোহী কবিতায়, ভগবান বুকে মারি পদচিহ্ন। মোল্লারা কয় নজরুল কাফের হয়ে গেছে। নজরুল কয় আমার কবিতা বুঝোস? আমি তো হেদেরটাই কইছি। হেরা যখন এগুলির চুবায়, পাড়ায় না? কথা কন না কেন? পাড়ায়। আমি এক ছেলের সাথে দেখা, শ্যামল, আমার চুল কাটার জন্য আসছিল কক্সবাজার। তো শ্যামলকে জিজ্ঞেস করলাম, শ্যামল পূজা টুজা খরচ নেই? খায় হরিদ দেয় বাজে, হরিদ দেয়। তো কি হরদ দেয়? দুর্গারে পানি হাওয়াইয়ে একবারে 1 বছর লাই মরিব। দুর্গারে পানি খাওয়াই সুবাই ধুয়েছি, 1 বছরের লাগে আর উঠবে না। আপনারা নিজেরাও বোঝেন এগুলো কিছুই করতে পারে না, ঠিক না ঠিক? কেন এদের পাশে সামনে যান? বিপদ আসলে আপনারা কারে রাখেন? যখন পাহাড়ের ভিতরে, সাগরের ভিতরে মানুষ মৌজুন কাল জেবাল, পাহাড়ের মতো ঢেউ উঠে, তখন নাম মনে পড়ে কার? তখন কারো মুখে আর দুর্গার নাম আসে না, সবাই বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যারা পড়বেন, রাসূল বলছেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে তাড়াতাড়ি যে দোয়ার জবাব আসে, সেই দোয়ার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিবিকে আগে সতর্ক করবেন। মা খাদিজাকে 19টা উট মোহরানা দিয়ে বিয়ে করেছেন রাহমাতাল লিল। কারণ তিনি ছিলেন সবচেয়ে দামি নারী, সবচেয়ে জ্ঞানী নারী, সবচেয়ে রূপসী নারী, সবচেয়ে অভিজ্ঞ নারী, সবচেয়ে ইবাদতী নারী। রাসূল বলতেন ও তাহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। স্বামী সার্টিফিকেট দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তিনি কখনো খেতেন না। আবার রাসূল ও মা খাদিজাকে ছাড়া খেতেন না। মা আয়েশা বলছেন আমরা একসাথে রান্না করতাম। কখনো রাসূল কোন বিবিকে একা পাক ঘরে পাঠাতেন না। রাসূল আগুন দিতেন, আমি চুলায় খাওয়া বসাতাম। রাসূল তরকারি করতেন, আমি অন্য জিনিস রেডি করতাম।
সারিদটা খুব বেশি পছন্দ করতেন রাহমাতাল লিল। সারিদ গোস্ত ছোট্ট ছোট্ট টুকরা করে দিয়ে ঝোল বেশি দেয়া, এটাতে রুটি চুবিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন সারিদ যেদিন রাঁধতাম প্রথম লোকমাটা রাসূল রেডি করে আমার মুখে দিতেন। কি ভালোবাসতেন বিবিকে। নারী জাতি রাসূলের প্রিয় জিনিস, আর সবচেয়ে প্রিয় ছিল নামাজ। নামাজ এবং নামাজ, জীবনের শেষ কথা হলো নামাজ। শেষ কথা কি? নামাজ। সালাত ছেড়ে দিও না, সালাত আর সালাত বলে বলে এই দুনিয়া থেকে বিদায় নিলেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি যখন সারিদ খেতাম আমার মুখে ময়লা লাগতো, ওই ময়লা মুখ নিয়ে আমি গ্লাসে পানি খেতাম, গ্লাসের যে জায়গায় ময়লা লাগতো ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। আমি হাড্ডি চেটে রাখলে সেই হাড্ডি চাটতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসা কাকে বলে শিখিয়েছেন রাহমাতাল লিল। তুমি একটা ইয়ং মেয়ের হাতে হাত রাখলা, রাসূল বললেন মাথার ভিতরে হাতুড়া দিয়া তার কাটা মারলে যেই ক্ষতি হয়, তোমার ইমানের এত বড় ক্ষতি হয়ে গেল। কোন মেয়ের সাথে শরীর স্পর্শ করবা না। কোন মেয়ের হাতে হাত দিলা, তোমার হাত তোমাকে লানত করে। চোখে চোখ দিলা, চোখ তোমাকে লানত করে। কিন্তু যদি তোমার বিবির হাতে হাত লাগাও, হাতের গুনাহ মাফ। বিবির চোখে চোখ রাখো, চোখের গুনাহ। রাসূল রাস্তা দিয়ে বের হলেন, দেখলেন যে একজন কাফেরের মহিলা যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে চলে গেলেন, গিয়ে উম্মে সালমাকে ডাকলেন, উম্মে সালমা এদিকে আসো। তিনাকে বসালেন, বসে দেখতে লাগলেন। উম্মে সালমা বলছেন রাসূল এরকম তো কখনো দেখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাহিরে একটা মহিলা সামনে পড়েছে, ওটার দিকে চোখ গেলে গুনাহ হতো, ঠিক না ঠিক? আর তোমার দিকে চোখ দিয়েছি, তোমার সওয়াব আমারও। মেয়ে ভালো লাগছে, বিয়ে করে ফেলেন যুবকেরা। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? নজরুল বড় কৌশলী। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। নজরুল খুব কৌশলী ছিল। ট্রেনে উঠে দেখে মেয়ে একটা বসা, কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। মেয়ে কয় কি? এইবার নজরুল কয় চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি এ আখি সুন্দর, মিটিতে দাও পরাণের সাদ, সে কি মোর অপরাধ। ঘুরিয়ে দিলেন কথা। আপনার ভালো লেগেছে, লাগতেই পারে। এই ভালোবাসাবাসী না থাকলে আমরা দুনিয়াতে আসতাম না, ঠিক না বাটে? রাসূল বলছেন বিয়ের আগে তুমি কন্যাটাকে দেখো, তার যে কোনো অংশ ভালো লেগে তোমাদের ভালোবাসা গভীর হবে। সেও তোমাকে দেখবে, তুমিও তাকে দেখবে। কিন্তু যাকে বিয়ে করবা না তাকে দেখবা না। রাস্তায় যারা বসো, রাসূল নিষেধ করেছেন তোমরা রাস্তায় বসবা না। যদি বসো আলাইকুম হাক্কুত তারিক, বুখারীর বর্ণনা, রাস্তার হক আদায় করবা। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন গাদ্দুল বাসার, দৃষ্টি, lower your gaze, তোমার আই সাইড নিচের দিকে নামাও, তোমার চোখ সম্বরণ করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। 2 নাম্বার সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। 3 নাম্বার সালাম দাও। কি দাও? সালাম দাও। 4 নাম্বার কাফুল আদানি তরিক, রাস্তাতে কোনো ময়লাদায়ক জিনিস পড়লো, গর্ত হয়ে থাকলো, গর্তটা বালু দিয়ে মিটিয়ে দাও। কোন অবস্থা আগল থাকলো, একজন সাহাবী মদিনাতে তুফান হওয়ার পরে গাছ পড়েছিল রাস্তায়, গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছে। ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। ইমাতাতুল আদানি তরিক, রাসূল বলছেন ইমানের 60টি অংশ। ইমাম মুসলিম নারেট করেছেন
আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইবাদাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আর ইমাম বুখারী বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। অথবা আগে পরে হতে পারে। ইমানের অংশ হলো হায়া শরম। হাফ প্যান্ট কোন ছেলে পরবা না, হাফ প্যান্ট পরলে 3/4 পরো, 3/4 এই হাঁটুটা যেন ঢেকে যায়, বাস হয়ে গেল। চুল রাখবা এই যে নিচে পিছনে ঘটলি আছে, এই ঘটলি পর্যন্ত। ইসলাম ফ্যাশনের জনক হলো ইসলাম। ফ্যাশনের জনক ছিলেন রাহমাতাল লিল। তিনি চোখে সুরমা লাগাতেন, বুঝো, চুলে জেল দিতেন, তেল দিতেন, চুলগুলো থাকতো এরকম লম্বা, এরকম ঘুরানো। তিনি যখন চুল পিছনে আশ্রাতেন, তার ঘাড়ের মধ্যে এরকম গোল হয়ে থাকতো চুলের মাথা, পিছন থেকে মনে হতো কালো গোলাপ ফুটে আছে। অনিন্দ সুন্দর ছিলেন চেহারা, বুক ভরা ছিল দাড়ি, দাড়ি থেকে কখনো কাটতেন না, সুন্দর করে আশ্রিয়ে রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও রাসূলকে অনুসরণ করব তো? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি। দেখি কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখাই। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? হে নামাজি আমার ঘরে, ওটা হলো অন্য সুর, আমি নিজের সুরে গাচ্ছি। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ঘরকে কবর বানায় না, আবার মসজিদ বানায় না। ফরজ গুলো পড়বো কোথায়? কোথায়? মসজিদে। নজরুলকে ধন্যবাদ জানাই, কি সুন্দর লেখা উপহার দিয়েছে। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। কিন্তু নামাজ নাই, রাসূলের রওজার পাশে কবর হলে লাভ নাই। আপনার আমল নামায় প্রথম থাকতে হবে কি? কিয়ামতে প্রথম হিসাব হবে কিসের? দ্বিতীয় বিচার শুরু হবে কিসের? না, বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের। কেন তুমি খুন করেছো? বৈষম্য বিরোধী 2000 ছেলেকে কেন খুন করেছো? সাইদ এসে বলবে, আল্লাহ এই পুলিশ আমারে গুলি করেছে। পুলিশ কইব হাসিনা আমারে কইছে। হাসিনা লাগবো পুলিশের সাথে, পুলিশ লাগবো হাসিনার সাথে। আল্লাহ বলবেন ঠিক আছে, দেখি দুইটার মুখ বন্ধ করে দেই। মুখ বন্ধ করে বলবে, ও হাত তুমি কথা বলো। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে মুখে সিল মেরে দিলাম। হাত কথা বলবে, হাত বলবে হ্যাঁ আল্লাহ এই হাত দিয়ে হাসিনা লিখিত দিয়েছে, যত ছেলে আন্দোলন করবে তাদেরকে গুলি করো। এখন পুলিশকে বলা হবে, তুই গুলি করলি কেন? হে কইবে, আমি চাকরি ঠেকাইছি। আল্লাহ বলবে, তোরে খাওয়াইতাম আমি, পড়াইতাম আমি, তুই এটার কথা শুনলি কেন? বুখারীর 4317 একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে সেনাপতি বানালেন। কি বানালেন? সেনাপতি বানিয়ে কিছু সৈন্য দিয়ে এক এলাকায় পাঠালেন। গিয়ে আর বললেন, যাওয়ার সময় তোমাদের সভাপতি যা বলে তোমরা তা শুনবা। সেই সভাপতি গিয়ে বলছে, তোমরা কাঠ জোগাড় করো। কি জোগাড় করো? কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করে এবার আগুন দাও। ওরা আগুন দিছে।
আগুন দেওয়ার পরে বলছে এবার তোমরা ঢুকো সবে। এখন সাহাবীরা একজন আরেকজনের সাথে কথা বলছে, ঢুকবি? কয় না ঢুকবি। সব চলে গেছে রাসূলের কাছে। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে সেনাপতি বানিয়েছেন সে আমাদেরকে নিয়ে গেল, আপনি বলছেন তার কথা শুনতে। সে বলছে কাঠ আনতে এনেছি, আগুন দিতে গিয়েছি, এখন কয় আমরা যেন ঢুকি। রাসূল বললেন তোমরা কি করলা? তিনারা বলে আমরা কেউ ঢুকি নেই, আমরা চলে এসেছি। রাসূল বলছেন যদি ঢুকতা কিয়ামত পর্যন্ত আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, নেক কাজ ছাড়া কোনো কিছুর আনুগত্য করা জায়েজ। আনুগত্য করতে হবে নেক কাজে। কি কাজে? নেক কাজে। নিজেকে পুড়ে ফেলা কি নেক কাজ? নেক কাজ না। আল্লাহ বলবেন তোকে বলেছি নেক কাজে আনুগত্য করতে, তুই মারলি কেন? মারা ছাড়া পুলিশ আছে না নাই? ওদের চাকরিও আছে, এখন প্রমোশনও হয়েছে, ঠিক না? ঠিক। আর তুই যে গুলি করেছিস, রাসূল বলেছেন যে খুন করে তার শান্তি নষ্ট করে দেন কে? যে কোনো একজনকে খুন করে সারা দুনিয়ার খুনের গুনাহ তার আমলনামায় দিবেন কে? কান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা কান্নামা আহইয়া আন-নাস জামিআ, সূরা মায়েদা। আল্লাহ বলছেন তুমি যদি কোনো একজন লোককে কোনো খুন থেকে বাঁচাও, সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবেন। আর একজন মানুষকে খুন করতে যদি কাউকে তুমি সহযোগিতা করো, সারা দুনিয়ার খুনের গুনাহ তোমার আমলনামায় দিবেন কে? আল্লাহ বলছেন যারা খুনিদেরকে জামা সিলিয়ে সাহায্য করে, স্যান্ডেল বেচে সাহায্য করে, কিয়ামতে তার কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। এজন্য কোন খুনির সাথে সম্পর্ক আমরা রাখবো। নামাজ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি। দেখেন আমাদের মায়েরা কত ভালো, এই ছোট্ট ছোট্ট শিশু এখানে বসে আছে, মায়েদের কোনো টেনশন নাই। কিন্তু এছাড়া যদি এই ছেলেগুলো বাহিরে থাকতো, মা কি করতো? ছেলে এসে যদি বলে আমি মসজিদ থেকে এসেছি, মা আর কিছু বলে? বলে না, কারণ মসজিদে যায় ভালো মানুষ। কারা যায়? এখন যদি মসজিদে না গিয়ে আপনি বাহিরে বিড়ি খান, সেটা আপনার গুনাহ। পিতামাতাকে পাহারা দিতে হবে। প্রথম হিসাব নেব আমরা নামাজের। কিসের? পিতামাতা সকাল বেলায় উঠাবেন আপনার ছেলেকে, আপনি মেয়েকে উঠাবে মা, কারণ মেয়েরটা মা জানে, ছেলেরটা বাবা জানে। আপনি মেয়ের রুমে ঢুকবেন না। ইসলাম কত সুন্দর, এই কোরআনে আইন আছে না নাই? সূরা নূর। কোন সূরা? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, সালাম দিবা, অনুমতি নিবা, তারপরে ঘরে ঢুকবা। আগে কি দিবেন? সালাম। আগে গিয়ে এরম করে, কই কেউ নাই, কই ঘর খালি কে? রাসূল বলছেন এদের চোখ কানা করে দাও। যারা ঘরে উকি দেয় এদের কি করো? চোখ কানা করে দাও। ঘরের ভিতরে দেখা যায় এরকম জায়গাও তো তুমি দাঁড়াতে পারবা না, গেট থেকে একটু আড়ালে দাঁড়াবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম। কয়বার? 3 বার। যদি ভিতর থেকে জবাব আসে আমি ওনার কাছে এসেছি, আমি কি ঢুকতে পারি? মেয়েদের পর্দা আছে না নাই? ওয়ারাইল হিজাব। ও মায়েরা, কেউ কিছু চাইলে সূরা হুজরাত, সূরা আহজাবে আল্লাহ বলছেন পর্দার আড়াল থেকে তুমি জবাব দিবা, কারণ তোমার চেহারাটা হলো সবচেয়ে আকর্ষণীয়। এখন চেহারা অনেক হুজুরে কয় খোলা রাখা যাবে, ও হুজুর না, ওটা মুজুর। হ্যাঁ, একটা মেয়েকে বিয়ের আগে কি দেখে? চেহারা দেখে। মেয়ে সুন্দর না অসুন্দর কি দেখে বলে? চেহারা দেখে বলে। তো সেই চেহারা ঢাকতে হবে। চেহারা ঢাকবেন। চেহারা হলো বিউটি অফ ইউর, কুইন অফ ইউর বিউটি। সৌন্দর্যের রানী কি? চেহারা। চেহারা ঢেকে রাখবেন। আল্লাহ বলছেন তোমার সৌন্দর্য তুমি প্রকাশিত করো না, যা যা বিউটি ইউ হ্যাভ জাস্ট কভার ইট আপ। যে মেয়েরা পর্দা করে না বিনা হিসাবে জাহান্নাম। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না, আপনিও জাহান্নামী, আপনি দায়ুস। আপনার মেয়ে প্রাইভেট পড়তে গিয়ে কোন প্রাইভেট পড়ে আপনি খবর রাখেন না। হ্যাঁ, কয় আব্বা শুধু প্রাইভেট পড়ি, শুধু প্রাইভেট পড়ি, পরীক্ষায় সব সি আর ডি।
কি প্রাইভেট পড়ছো? আমার 10 জন স্যারে পড়াইছে, 10 পোলার লগে লাইন করছে। ছেলেরাও কম না, 8-10টার সাথে লাইন করে। তুই লুচ্চা, তুইও চরিত্রহীন, ওই মেয়েও চরিত্রহীনা। ঠিক না ঠিক? আল্লাহ সূরা নূরের ভিতরে বলেছেন, আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য আমি খবিস রেখে দিয়েছি, ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, যারা ভালো তাদের জন্য ভালো রেখে দিয়েছেন কে? তুমি চোখ অবনত রাখবা, তোমার জন্য নেয়ামত দান করে দিবেন কে? আমেরিকাতে একটা ঘটনা ঘটেছে, লিফটে কয়েকটা মেয়েও ঢুকেছে, একটা মুসলমান ছেলেও ঢুকেছে। তো মুসলমান ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছে, উপর থেকে নামছে। অনেক সময় গেল, ছেলেটার চোখ তুললো না। মেয়েরা জিজ্ঞেস করলো, why you didn't look at us, we are the beauty, তুমি আমাদের দিকে তাকালা না কেন? আমরা তো সুন্দরী। সে বলছে, my Allah says not to look at any other girl except your wife. আল্লাহ বলছে তোমার বিবি ছাড়া অন্য মেয়েদের দিকে তাকাবা না। আরো আসতে সুবহানাল্লাহ। 10,000 নফল নামাজের চেয়ে চোখের দৃষ্টি হেফাজত করা আল্লাহর কাছে অনেক পবিত্র। ওই মেয়েরা তার পিছনে লাগলো, খুঁজে খুঁজে বের করলো। সে বিয়ে করে নেই, ওই ছেলেকে বিয়ে করলো, ওই মেয়ে মুসলমান হল। প্রত্যেক মেয়ে চায় তার স্বামী যেন চরিত্রবান হয়। ঠিক না ঠিক? এই জন্য যে কোনো পিতা বিয়ের আগে ভালো ছেলে তালাশ করে। যত খারাপই পিতা হোক, মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে চায়। ঠিক না ঠিক? তবে আপনার মেয়েকেও ভালো করেন, মেয়েকে আপনি পাহারা দেন। মেয়ের যৌবন হলে তাকে বিয়ের ব্যবস্থা করেন, ঘরে কোরআন পড়েন, সূরা বাকারা পড়েন, মেয়েদেরকে ভালো বানিয়ে দিবেন কে? সূরা বাকারা এত পাওয়ারফুল একটা সূরা। রাসূল বলছেন, আল খাইরু কুল্লাহা ফিল বাকারা, বরকত পুরোটাই সূরা বাকারাতে। আমি শেষ করব এখন, অনেক রাত। আল্লাহ আমাকে হেফাজত করেন এদের থেকে। 12:15 না বাবারা, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। কামারখন্দ জায়গাটাতে আমি আসিনি আর কখনো, এই প্রথম আল্লাহ আমাকে আনিয়েছেন। আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা এত কোরআনকে ভালোবাসেন, আল্লাহ কবুল করুক। আমরা 5টা জিনিস নিয়ে আজকে এখান থেকে যাব। কয়টা? আমরা রাতের বেলায় 5টা আমল করে শুব, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। ওযু করে শুবেন, রাজি আছেন তো? আর ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার গুনাহ মাফ হতে থাকে। ওযু অবস্থায় যারা থাকে, এরা ডান পাশ বাম পাশে ফিরলে ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। আর যারা ওযু করে শোয়, আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। চারিদিক থেকে ফেরেশতা আপনাকে ঘিরে রাখবে। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। দিনের সব ক্লান্তি মুছে দিবেন কে? যত টায়ার্ডই আপনি হন, এই 3টা তাসবিহ পড়বেন। মা ফাতেমাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গনিমতের অনেকগুলো লোক পেয়েছিলেন, ওগুলো বন্টন করছিলেন। তো মা ফাতেমা গেলেন, গিয়ে দেখলেন রাসূল খুব ব্যস্ত, বন্টন করছেন। তিনি হেঁটে চলে আসলেন। রাসূল মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আস্তে করে মেয়ের ঘরে চলে আসলেন, এসে বলছেন, মা তুমি আমার কাছে কি জন্য জানি গিয়েছিলে? রাসূল মা ফাতেমাকে দেখলেই কপালে চুমু খেতেন, হাতে চুমু খেতেন, আর নিজের জায়গায় বসে নিজে একটু সাইডে বসতেন। রাহমাতাল লিল আলামিন। এরপরে বলছেন, আমি বলতে পারছি না, আব্বা আলী বলবে। আলী বলছেন, আপনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে। ত্রিভুবনের সরদার রাহমাতাল লিল আলামিন চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়। ওনার মেয়ে জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কি পড়েছে? দাগ পড়েছে। আর ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক।
কিভাবে টাকা লুট করেছো হিসাব দিতেই হবে, ঠিক তবে ঠিক। আমার দেশের মানুষ কত কষ্ট করে মুখের মুখে হাসি ফোটাতে পারে না, বাজারে বসে বসে সারাদিন তরকারি বিক্রি করে, একটা ভালো জামা শিশুর গায়ে তুলে দিতে পারে না, ঠিক তবে ঠিক। তোদের মতো চোরদের কারণে অ্যাকাউন্টে সরিয়েছেন 2 লক্ষ কোটি। এসালমের এই কুত্তা সরিয়েছে 1,06,000 কোটি 2 ব্যাংক থেকে। দেশ থাকবে কেমনে? ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। ইসলামী ব্যাংক বহুদিন আমি টিচার ছিলাম, ইসলামী ব্যাংকে 80,000 কোটি। ইউসিবিএল থেকে 26,000 কোটি। অথচ যদি 10,000 কোটি সিরাজগঞ্জে দিয়ে দেয়া যায়, একটা গরিবও থাকবে না, ঠিক না ঠিক? এই যে ভ্যান চালায়, কত সুন্দর সুন্দর ছেলেরা অটো চালায়, কোনো কাজ নাই, কি করবে? চেহারা দেখলেই মনে হয় রাজপুত্র আছে না, কষ্ট করে পরিবার চালাচ্ছে। কোনো টেনশন করো না বাবা, আল্লাহ তোমাকে দুনিয়াতেও দিবেন, আখেরাতেও। হালালে বরকত, কুত্তা ছাড় কোনো বরকত নাই, গরুর বাছুরের ভিতরে বরকত। কুত্তা বাচ্চা ফুটায় অনেকগুলো, বছরের শেষে একটাও নাই। আর গরু একটা করে বাছুর দেয়, বছরের শেষে বাজারে গেলে মনে হয় জান্নাত থেকে গরুগুলো এসেছে। মা ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কি কথা? আলী বললেন, কোমরের ভিতরে দাগ পড়েছে, কলসি টেনে টেনে একটা কাজের লোক যদি দিতেন। রাসূল বললেন, আর কিছু? 3টা কথা বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ও মা, নিজের কাজগুলো নিজেই করো, স্বাস্থ্য ভালো থাকবে। রাসূল নিজের কাজ নিজে করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, রাহমাতাল লিল। নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। যারা নিজের কাজ নিজে করে, কেড়ে আসছে এত রাতে? হ্যাঁ, হাঁসের ভয় নাই? ভয় আগেও ছিল না। কারে কি কও মিয়া? কারে কি টাকাও? আমরা ভয়কে পায়ের তলায় রাখি। হ্যাঁ, ভয়ের আলাদা হুজুর আছে, সরকারের দালাল ছিল গত 17 বছর, আছে না নাই? ওইসব দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দালালি করিস না, পিঠের চামড়া থাকবে না। এখনো ডক্টর ইউনূসের সাথে ওনারা লাইন দিয়েছেন, সুবিধাবাদ আছে সব সময়। রাসূল বললেন, শোনো ফাতেমা, তোমাকে কাজের ছেলের চেয়ে শ্রেষ্ঠ জিনিস দান করছি। রাতে শোয়ার সময় 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বহু ইমাম বলেছেন, এই 3টা তাসবিহ যারা পড়ে তাদের কোনো ক্লান্তি শরীরে থাকে না। আর ছেলেরা যারা কম্পিউটারে বেশি কাজ করো, লম্বা সেজদা দিবা। কি সেজদা? লম্বা সেজদা দিবা। রাসূল লম্বা সেজদা দিতেন, ঘন্টা সে ঘন্টা সেজদায় পড়ে থাকতেন, রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, আমি কখনো কখনো ভাবতাম সেজদায় বোধহয় রাসূল মারা গেছে। আমি রাসূলের পায়ে হাত বুলাতাম, রাসূল পা নাড়তেন, তখন মনে হতো তিনি এখনো জীবিত। সেজদা যত লম্বা, বরকত তত লম্বা। আসো আসো সোহেল, আসো। আমার সোহেল এসেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই আমাদের প্রিয় সোহাইল, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। আমি বলেছি আসবে, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16টা বছর একদিনও শান্তিতে থাকতে পারে নাই, কিন্তু তিনিও ছাড়েন নাই বেলকুচির মাটি, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মাটি তিনিও ছাড়েন নাই। সাহস আছে যেখানে, শান্তি আছে, রহমত আছে সেখানে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ আমাদের এই কামারখন্দের আমির, নায়েবে আমিরকে কবুল করুন। আমাদের সিরাজগঞ্জকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিন। এই সিটে যিনি দাঁড়িয়েছেন, দাঁড়াবেন, আমরা যেন আমরা ন্যায়ের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি, সেখানে সর্বশেষ
রাসূল যে কাজটা করে ঘুমাতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা পড়েন বিইসমিকা আমুতু ও আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি আবার উঠব। যার উঠার পরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ মৃত্যুর পরে আপনি জীবন দিয়েছেন, আপনার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। শুয়ে পড়বেন, দুরূদ পড়তে থাকবেন, রাসূলকে স্বপ্নে দেখবেন, তাসবিহ পড়তে থাকবেন, আপনার সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর ফেসবুক দেখে দেখে ঘুমাবা, ঈমান যেটা আছে এটাও শেষ। আহা, কি ছবি ওগুলো উঠে। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুক। যুবকরা কাজ চায়, দেখেন কোরআনের মাহফিল দিয়েছেন, সবগুলো ছোট্ট ছোট্ট যুবক সহ কোরআনের বাগানে বসে আছে। এই জাতি কাজ চায়। বিগত সরকার আমাদের কাজ কেড়ে নিয়েছে, ঠিক কিনা? ছেলে মেয়েদের পড়াশোনা ধ্বংস করে দিয়েছে। ছেলেদেরকে কর্মসূচি দাও, আমার ছেলেগুলো যোগ্য ছেলে, বাংলাদেশের মতো ট্যালেন্টেড ছেলে দুনিয়ার কোন দেশে। কম্পিউটারে বিগত 20 বছর ফার্স্ট হচ্ছে কারা? তোমাদের খবর নাই বাবারা? আমেরিকাতে কম্পিউটার সেকশনে সবচেয়ে বেশি বাংলাদেশের ছেলেরা। আলহামদুলিল্লাহ বলে। বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা শিক্ষক আছে না নাই? টুইন টাওয়ারের যিনি প্ল্যান করেছেন তিনি কোন দেশের? বাংলাদেশের। এই যে বুরুজ খলিফা, এখন পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার যেটা, এটার প্ল্যানারের ভিতরে বাংলাদেশ আছে না নাই? এত ট্যালেন্টেড এরা। আল্লাহ যেন আমাদের সব ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করে, মাহফিলটাকে নেয়ামতের মাহফিল করে দেয়। আমরা সূরা দুখানের সেই আয়াত থেকে স্বীকার করব, যে আয়াত আল্লাহ বলছেন তাতিস সামা বিদুখানিন মুবিন, অচিরেই আকাশ ধূম্র জালে ছেয়ে যাবে। আমরা যেন আমাদের ঈমান পরিপূর্ণ করি। আকাশ যখন ধোঁয়ায় ছেয়ে যাবে, ঈমান আনলে কাজে লাগবে না। সেই দিন সবাই চিৎকার করতে থাকবে। আজকে থেকেই আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করে নেব। পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয় থেকে যারা পড়বে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? তাদেরকে জান্নাত দিবেন কে? আমরা আমাদের প্রিয় মেহমানের কাছ থেকে কিছু শুনবো, তারপরে আমরা দোয়া করব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।